ছাউনির সামনে খোলা প্রাঙ্গণে বসে দলপতি শাহ ইসমাইল গাজী সাহেব তার সহকর্মীদের বিশেষ এক ব্যাপারে নসিহত দান করছিলেন। এমন সময় বল্লম হাতে এক পাইক এসে দাঁড়াল। কোনো প্রকার সৌজন্য প্রকাশ না করে সে বলল, এটাই কি ইসমাইল গাজীর ডেরা? আগন্তুকের এই আচরণে হাজিরান মজলিসের একজনও তুষ্ট হতে পারলেন না। সবাই তারা নাখোশ দিলে আগন্তুকের মুখের দিকে চেয়ে রইলেন। শাহ ইসমাইল গাজী সাহেবের মধ্যে কোনো পরিবর্তন এলো না। তিনি স্বাভাবিক কণ্ঠে বললেন, হ্যাঁ, এইটাই। পাইকটি ফের প্রশ্ন করল, কে এই গাজী সাহেব? গাজী সাহেব একই কণ্ঠে বললেন, আমি গাজী সাহেব। আপনি? জি, আমি শাহ ইসমাইল গাজী। আচ্ছা, আপনার উপর হুকুম আছে? হুকুম? আগে হ্যাঁ, কড়া হুকুম, স্বয়ং দুর্গাধিপতির হুকুম। দুর্গাধিপতি? কোন দুর্গাধিপতি? ঘোড়াঘাটের দুর্গাধিপতি, যার সীমানার পাশেই আপনারা আছেন। ঘোড়াঘাট? হ্যাঁ, ঘোড়াঘাট, এলাকার বিখ্যাত দুর্গ ঘোড়াঘাট। শ্রী শ্রী ভাদুসী রায় মহাশয় সে বিশাল দুর্গের মুহাফিজ, ডাকসাইটে মানুষ। বটে, সাক্ষাৎ জম। তার নামে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়। আপনি কে? আমি কে? সগর্বের শুকনো সিনা টান করল আগন্তুক। হাতের বল্লম জমিনে ঠুকে বলল, নাম আমার শ্রী শ্রী ভূতেশ্বর পাথর। আমি হলেম গিয়ে ওই শ্রী শ্রী ভাদুসী রায় মহাশয়ের খাস মোকামের পাইক, রায়বাবুর ডান হাত। ও আচ্ছা, তা হুকুমটা তার কি? শুধু হুকুমই নয়, কৈফিয়তও। কৈফিয়ত দিতে হবে আপনাদের। কৈফিয়ত? কিসের কৈফিয়ত? বাহ, পিঠে খান, ফোড় গুনেন না পিঠার? কার হুকুমে আপনারা এখানে ডেরা গেড়ে বসেছেন? কেন আপনারা এখানে সৈন্যের ঘাঁটি খুলেছেন? উদ্দেশ্য কি আপনাদের? এবার শাহ ইসমাইল গাজী সাহেবের কিঞ্চিত দৃষ্টি বিস্ময় ফুটে উঠল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, সৈন্যের ঘাঁটি মানে সৈন্যের ঘাঁটি, সেপাই লস্করের আখড়া। এখানে বসে ফৌজি আঞ্জাম করবেন আর রায়বাবুর হুকুমটাও নেবেন না? রায়বাবুর হুকুম? হ্যাঁ, তার বিনা হুকুমে কার সাধ্যি কি করে? ও, তার রায় মহাশয় কেন? এ মুলুকে সুলতান নেই? বিপুল বেগে নড়ে উঠল পাথর। বলল, এই হলো গিয়ে একখান কাজের মতো কথা। আরে, সুলতান আবার কে? রায় মহাশয়কে বাদ দিলে আর সুলতান বলে থাকে কিছু? আগে রায়, পরে সুলতান। গাজী সাহেব পলকখানেক এক নজরে ভূতেশ্বরের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবেন? হুঁ, ওটি হচ্ছে না। এই নিন। ঝোলা থেকে একখানা ফরমান বের করতে করতে শ্রী শ্রী ভূতেশ্বর পাথর গাজী সাহেবের দিকে অগ্রসর হতে গেল। চারদিকে লোক থাকায় সে পথ খুঁজতে লাগল। তা দেখে গাজী সাহেব নিজেই সামনে এগিয়ে এলেন। পাথর মশাই ভাদুসী রায়ের ফরমানখানা গাজী সাহেবের হাতে দিয়ে বলল, এ হলো আসল লোকের ফরমান, মানে হুকুম। এটা মান্য করলে সব ঠিক, না মানলেই মুসিবত। ও সব সুলতান বাদশাহ কিচ্ছু নয়। ভূতেশ্বর পাথর বুড়ো আঙ্গুল নাড়াতে লাগল। গাজী সাহেব সহকারে উপস্থিত তামাম লোক তাজ্জব হয়ে ভূতেশ্বরের মুখের দিকে চেয়ে রইলেন। পত্র হাতে গাজী সাহেবকে নীরব থাকতে দেখে ভূতেশ্বর ফের ব্যস্ত কণ্ঠে বলল, পড়ুন, হুকুমের কথা ওতেই লেখা আছে। শাহ ইসমাইল গাজী সাহেব ফরমানটি খুলে আগাগোড়া পাঠ করলেন। ঘোড়াঘাটের দুর্গাধিপতি ভাদুসী রায় ফরমান জারি করেছেন, তার এলাকার সীমান্তে কোন এরাদায় গাজী সাহেব ফৌজি আঞ্জাম করছেন, আধা হপ্তার মধ্যে তার যথাযোগ্য কৈফিয়ত গাজী সাহেবকে দিতে হবে। কৈফিয়ত দানে ব্যর্থ হলে বিষয়টি বাংলার মহাপরাক্রম সুলতান খলিফাতুল্লাহ বিল হুজ্জত ওয়াল বুরহান আল ফাজিল আল কামিল আবুল মুজাফফর রুকনুদ্দিন বারবক শাহ বাহাদুরের কর্ণগোচর করা হবে এবং গাজী সাহেবের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হবে। ফরমান থেকে মুখ তুলে গাজী সাহেব বললেন, সঙ্গে সঙ্গে ভূতেশ্বর বলল,
বুঝলেন তো ব্যাপারখানা? একদম বাঘের থাবা। গাজী সাহেব এবার একটু বিরক্ত হলেন, বললেন, বুঝেছি, তুমি এবার এসো। আগে আর কিছু বলার আছে তোমার? বলার? তা মুখে বলবো কেন? খোদ রাজা বাদশার লোকেরা মুখে কথা বলে, ওই তো লেখাই আছে ফরমানে। বহুত আচ্ছা, এবার তুমি যাও। যাও মানে? বিদেয় হও। বিদেয় হব? এখানে এই যে তকলিফ করে এলাম আমি, তার জন্য খাই খাতির মানে কিছু সম্মানী বা নজরানা কোনো কিছুই নেই? লাফিয়ে উঠলেন মোহাম্মদ শাহ। তিনি শক্ত কণ্ঠে বললেন, ঢের হয়েছে, এবার ভাগো দেখি। মোহাম্মদ শাহ চোখের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল ভূতেশ্বর। সে পেছন দিকে সরতে সরতে বলল, আগে আচ্ছা, আগে আচ্ছা, যাচ্ছি। বিদেয় হল রায়ের পাইক ভূতেশ্বর। মিয়া মোত্তালিব দাঁত পিষে বললেন, একদম বেয়াদব, বেটাকে কিছু এলেম দেওয়ার দরকার ছিল। স্মিত হাস্যে গাজী সাহেব বললেন, তা কি করে হয়? সে তো একজন দূত। মোহাম্মদ শাহ বললেন, এবং একটা চুহা। হো হো করে হেসে উঠলেন সকলে। অতপর কথা হলো ভাদশী রায়ের ফরমান নিয়ে। সাব্যস্ত হল সুলতানের প্রতিভু যখন সে, তখন জবাব দেওয়া প্রয়োজন। গাজী মোহাম্মদ শাহ নিজে এ দায়িত্ব নেয়ার জন্য স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করলে তা অনুমোদন করা হল। দলপতি গাজী সাহেব মোহাম্মদ শাহকে নসিহত করে বললেন, সেখানে তোমার জবাব হবে সরল সিধা স্বেচ্ছাসেবী দল, আমাদের কোনো হামলাকারী ফৌজ নয়। সুতরাং আমাদের নিয়ে কারোরই কোনো পেরেশান হওয়ার কারণ নেই। মোহাম্মদ শাহ মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলেন এবং পরের দিন প্রত্যুষে ঘোড়াঘাটের উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দিলেন। দুর্গাধিপতি ভাদশী রায় নিজ মাকানে শাহী বৈদ্য অনন্ত সেনের সঙ্গে গল্পালাপে মশগুল ছিলেন। হেকিম অনন্ত সেন সুলতান রুকনুদ্দিন বারবাক শাহর দরবারে বিশেষ কয়েকজন প্রতিপত্তিশালী ব্যক্তিবর্গের একজন। ভাদশী রায়ের পত্নী মারাত্মকভাবে পীড়িত হয়ে পড়লে ভাদশী রায় সুলতান বারবাক শাহর শরণাপন্ন হন এবং সুলতান সদয় হয়ে শাহী হেকিম অনন্ত সেনকে প্রেরণ করেন। অনন্ত সেন তকলিফ করে মহিষন্তোষের অর্থাৎ দিনাজপুরের অন্তর্গত ঘোড়াঘাট অঞ্চলের এই দুর্গে এসে ভাদশী রায়ের পত্নীকে পরীক্ষা করে দেখেন এবং প্রয়োজনীয় দাওয়াইপত্র দিয়ে যান। অতপর ভাদশী রায়ের পত্নী কালক্রমে আরোগ্য লাভ করেন। এটা বেশ কিছুদিন আগের কথা। কার্যোপলক্ষে অনন্ত সেন আবার এ অঞ্চলে এসেছিলেন এবং যাবার পথে বিমারিল হাল হকিকত জেনে যাওয়ার ইরাদায় ভাদশী রায়ের দুর্গে এসে হাজির হন। একে রাজবৈদ্য অর্থাৎ সুলতান বারবাক শাহর প্রিয়জন, তদুপরি তার চিকিৎসায় ভাদশী রায়ের পত্নী আরোগ্য লাভ করেছেন। এর উপর আর কথা হয়? ভাদশী রায় মহা সমাদরে অনন্ত সেনকে গ্রহণ করলেন এবং যত্ন সহকারে মেহমানদারি করে তাকে নিয়ে গল্প গুজবে রত হলেন। বালাই মুসিবত, বিমার ব্যাধি এসব নিয়ে আলাপ তাদের চলছে। ভাদশী রায়ের সহকারী সাগর দাস বাইরে থেকে এসে তাদের কথা শুনতে শুনতে এক ফাঁকে বললেন, রায় বাহাদুর, একটা কাজে আমাদের এলাকার উত্তর পূর্ব সীমানার প্রায় কাছাকাছি গিয়েছিলাম। ওদিক থেকে এক আজব খবর শুনে এলাম। ভাদশী রায় জিজ্ঞাসু নেত্রে সাগর দাসের মুখের দিকে তাকালেন এবং বললেন, কিরকম? জবাবে সাগর দাস উৎসাহের সাথে বললেন, শুনলাম আমাদের এলাকার ওপারে ওই পাথরঘাটা গাঁ আর তার আশেপাশে কয়েকটা গায়ে চরম ওলা ওঠার প্রকোপ হয়। দেখতে দেখতে কয়েকটা গাঁ উজাড় হয়ে যায়। কোনো ওঝা বৈদ্য এর কোনো প্রতিকার করতে পারে না। কোথা থেকে হঠাৎ এক পরদেশি ফকির এসে এক মন্ত্রে নাকি ওলা ওঠাকে এলাকা ছাড়া করেছে। একটা ছাড়া দুসরা মন্ত্র লাগেনি। হেকিম অনন্ত সেনের ভ্রুযুগল কুঞ্চিত হল। ভাদশী নাখোশ কণ্ঠে পুনরায় প্রশ্ন করলেন, কার কাছে শুনলেন এসব? সাগর দাস বললেন, কার কথা বলবো? ও এলাকার তামাম লোকের মুখে মুখে এসব কথা ফিরছে। কোনো এক ডাকসাইটে দরবেশ এসে আস্তানা গেড়েছে ওখানে। অনন্ত সেন প্রশ্ন করলেন, মন্তর দিয়ে ওলা ওঠা তাড়িয়েছে? সাগর দাস জবাব দিলেন, ওই যে বললাম, এক মন্তরে, দুসরা মন্ত্র লাগেনি। এক মন্তরে ওলা ওঠা তল্লাট ছাড়া হয়েছে। অনন্ত সেন বললেন, নেহায়েত নালাইকের কথা এসব। সাগর দাস বললেন, আজ্ঞে, আপনি এসব বিশ্বাস করেন? না মানে
এ প্রশ্ন আমিও ওখানকার অনেকের কাছেই করেছি, কিন্তু তাদের সবার এক কথা, ফকির দরবেশ মানুষের আধ্যাত্মিক শক্তি বলে করতে পারে না এমন কোনো কাজ নেই। ওই দরবেশরা তাই করেছে। অনন্ত সেন ক্ষুব্ধ হলেন, ক্ষুব্ধ কণ্ঠে ব্যঙ্গোক্তি করলেন, ওই দরবেশ তাই করেছে? ভেক নিলেই দরবেশ? ভাতশিরায় জ্বলে উঠলেন। ফকির দরবেশদের প্রতি তার একটা জাত ক্রোধ আছে। অতীত ও বর্তমানের আলোকে তিনি বুঝেছেন, দরবেশদের সান্নিধ্যে এলেই বাংলার সুলতানরা অধিকতর ইসলামমুখী হয়ে ওঠেন। ফলে অমুসলমানদের প্রতি তারা উদাসীন হয়ে পড়েন এবং অমুসলমানদের প্রতিপত্তি কমে যায়। অনেকের মতো ভাতশিরায়ও এ অবস্থা সহজভাবে কবুল করতে পারলেন না। তাই মনের খেদ প্রকাশ করে তিনি তিরিক্কি হয়ে বললেন, ঠিক ঠিক, ওই বেটা ভণ্ড দরবেশের এত উৎপাত বেড়েছে যে মুসলমান সুলতান পেয়ে ওরা এক একজন এক একটা বাদশাহ সেজে বসে আছে। যত সব ধাপ্পাবাজের দল। সাগর দাস সন্দিগ্ধ কণ্ঠে বললেন, ধাপ্পাবাজ? গলার জোর বাড়িয়ে দিয়ে ভাতশিরায় বললেন, স্রেফ ধাপ্পাবাজ, নিখুঁত জালিয়াতি। মুসলমান সুলতানেরা দরবেশদের দেখলে হুজুর হুজুর করে বলেন, এরা দলে দলে এ ভেক নিয়ে যত্রতত্র হুঙ্কার ছেড়ে বেড়াচ্ছে। এসব বেটাদের যে কি বলবো আমি। হেনকালে দুর্গের এক দ্বাররক্ষী এসে ভাতশিরাকে প্রণাম করে বলল, প্রভু, এক মুসলমান যুবক আপনার দর্শন প্রার্থী। বন্ধ হল আলাপ। ভাতশিরায় বিস্মিত কণ্ঠে বললেন, মুসলমান যুবক? দ্বাররক্ষী বলল, মানে এক নওজোয়ান কি এক বার্তা নিয়ে এসেছে। ভাতশিরায় বললেন, এখানেই পাঠিয়ে দাও। খানিক পরে গাজী মোহাম্মদ শাহ ভাতশিরায়ের সামনে এসে হাজির হলেন। অগ্রাহ্যভাবে নিলেও মোহাম্মদ শাহর মুখের দিকে তাকিয়ে তার খানদানি চেহারা আর ফৌজি লেবাস দেখে ভাতশিরায় তাকে একেবারেই উপেক্ষা করতে পারলেন না। কিছুটা সম্ভ্রমের সাথে বললেন, খাঁ সাহেবের নাম? জবাবে মোহাম্মদ শাহ বললেন, আমি খানই, গাজী। নাম আমার গাজী মোহাম্মদ শাহ। আচ্ছা আচ্ছা, তা কোথা থেকে আগমন? পাথরঘাটা থেকে। ভাতশিরায় সহকারে উপস্থিত সকলে একসাথে মুখ তুললেন। ভাতশিরায় বললেন, পাথরঘাটা থেকে? আপনি কি তাহলে? আমি একজন স্বেচ্ছাসেবক, ইনসানের মামুলি এক খাদেম। আমি দুর্গাধিপতি ভাতশিরায় মহাশয়ের সাথে কথা বলতে চাই। ভাতশিরায়ের নজর তীক্ষ্ণ হল। বললেন, আমি সে রায় মহাশয়। বলুন কি বলতে চান। মহাশয়ের ভালোই হোক। পাথরঘাটাতে আমরাই এসে নয়া আস্তানা গেড়েছি। রায় মহাশয় আমাদের কাছে কৈফিয়ত তলব করেছেন। ভাতশিরায় সোজা হয়ে বসলেন এবং উষ্ণ কণ্ঠে বললেন, আপনারা? আপনারা সেই ফৌজি লোক যারা অতর্কিতে বাঙ্গালা মুলুকে প্রবেশ করে আমারই এলাকার সীমান্তে এসে বসে রণপ্রস্তুতি নিচ্ছেন? মোহাম্মদ শাহ অস্বীকার করে বললেন, জি না, ফৌজি এলেম সবার আমাদের কিছু কিছু থাকলেও কোনো রণের জন্য কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি না, বা সে কারণে এ মুলুকে আমরা আসিও নি। তাহলে বাঙ্গালা মুলুকে আপনাদের আগমনের কারণ? কারণটা বিলকুলই কল্যাণমূলক, কোনো অসৎ মতলব আমাদের নেই। আপনাদের আদি নিবাস আরবে। স্রেফ কল্যাণ করার লক্ষ্যে সুদূর আরব থেকে আপনারা এত দূরে এসেছেন? অর্থপূর্ণ দৃষ্টিতে ভাতশিরায় অনন্ত সেনের মুখের দিকে তাকালেন। মোহাম্মদ শাহ দৃষ্টি তা এড়াল না। তিনি স্থির কণ্ঠে বললেন, এ বিশ্বের তামাম ইনসান যেখানে একই আল্লাহর সৃষ্টি, একই রকম দুঃখ ব্যথা আর অনুভূতি সকলের, সেখানে এ দুনিয়ার এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের ব্যথা বেদনা শরিক হতে এগিয়ে আসবে, এ আর বিচিত্র কি? এছাড়া পার্থিব সম্পদকে পরমার্থ মনে করে এ দুনিয়ার তামাম লোকে বিভোর হয়ে থাকে না। এমন অনেক লোক আছেন যারা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে বড় মনে করেন এবং সেই প্রক্রিয়ার মধ্যে বিভোর হয়ে থাকেন। আচ্ছা, শুনতে পাই আপনাদের ধর্মেও অনেক মুনি ঋষিরা নাকি বাল বাচ্চা ঘর সংসার সবকিছু ত্যাগ করে স্রেফ আত্মশুদ্ধি আত্মশক্তি হাসিলের ইরাদায় বনে জঙ্গলে গিয়ে গোটা জীবন বিনাশ করে গেছেন। তা যদি সম্ভব হয় তাহলে আমরা তো দুনিয়াদারি ত্যাগ করে অরণ্যে চলে যাইনি। মানুষের সমাজে থেকে এক অঞ্চল থেকে এসে অন্য অঞ্চলের ইনসানের সুখ দুঃখের সাথে পরিচিত হওয়ার কিছুটা কোশিশ করছি মাত্র। এতে অবাক হবার কি আছে? এত বড় শক্ত জবাব আর এত সব তত্ত্বকথা তুচ্ছ একটা মুসাফিরের মুখ থেকে বেরোবে ভাতশিরায় তা কল্পনা করতে পারেননি। মোহাম্মদ শাহর কথায় সাময়িকভাবে কিঞ্চিত থতমত করে বললেন, না মানে আপনারা তাহলে?
মোহাম্মদ শাহ সঙ্গে সঙ্গে বললেন, আমরা সেবামূলক কাজ নিয়ে এসেছি। ইনসানের খেদমতে যতটুকু সম্ভব মেহনত দিতে এসেছি, যতটুকু পারি মুসিবত থেকে তাদের হেফাজত করতে এসেছি। আমাদের একমাত্র কাজ মানুষের খেদমত করা, লড়াই করা নয়। এ জবাবে ভাদশিরায় পরিতৃপ্ত হলেন না। ফের তিনি প্রশ্ন করলেন, আপনারা কত লোক বাংলা মুলুকে এসেছেন? মানে কত লোক দলে আছে আপনাদের? 101 জন। অবশ্য একজন বেড়েছে। আপনি কি আপনাদের দলপতি? জি না, আমাদের দলপতি আমার চাচা শাহ ইলিয়াস গাজী ইসমাইল। ভাদশিরায়ের কণ্ঠ ফের উষ্ণ হল। তিনি মেজাজের সাথে বললেন, প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই আপনাদের সেই দলপতি এত লোক নিয়ে এদেশে এসে আস্তানা গাড়ার সাহস পেলেন কোথেকে? জি, আপনারা যে এখানে আস্তানা গেড়ে বসেছেন, এর সপক্ষে কোনো অনুমতি আছে আপনাদের? জি না, ভিনদেশি কোনো দল অন্য দেশে এসে আস্তানা গাড়তে হলে যে সে দেশের শাসনকর্তার অনুমতি নিতে হয়, এটুকু জ্ঞান কি আপনার সেই দলপতির নেই? জি, তা আছে। তবে? ভাদশিরায়ের উত্তেজনা আরো অধিক বেড়ে গেল। তিনি চড়া গলায় বললেন, তবে মতলব সৎ হলে সে অনুমতিটা এতদিনও সংগ্রহ করেননি কেন? মোহাম্মদ শাহর কণ্ঠের কোনো পরিবর্তন ঘটল না। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমরা সে ফুরসতই পাইনি। এছাড়া ওখানেই যে আস্তানা গাড়ব এমন কোনো এরাদাও আমাদের কিছুই ছিল না। পথ চলতে হঠাৎ আমরা সামনে দেখলাম বেসুমার লোক ওলা উঠায় জান দিচ্ছে। রাস্তাঘাটে যত্রতত্র মানুষের লাশ ছড়িয়ে আছে। বিরাট এক জনবসতি উজাড় হয়ে গেছে, অথচ এদের হেফাজতে বা সাহায্যে কেউ এগিয়ে আসেনি। তাই আমরা আচরণভাবে ওখানে থেমে গেলাম। থেমে গিয়ে কি করলেন? মুর্দাদের সৎকার করলাম আর বিমারীদের আস্তানায় নিয়ে এসে সেবা শুশ্রূষা করতে লাগলাম। ভাদশিরায় সচকিত হয়ে উঠলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, তাহলে কি আপনারা এসে দরবেশ, যারা পাথরঘাটায় ওরা ওঠার রোগীদের বাঁচিয়েছে? মোহাম্মদ শাহ ঈষৎ হেসে জবাব দিলেন, বাঁচিয়েছেন আল্লাহ তাআলা, আমরা স্রেফ খেদমতটুকু করেছি। অনন্ত সেনের ললাটের ফের কয়েকটা ভাঁজ পড়ল। দূরে দাঁড়ানো সাগরদাসও আরো কয়েক ধাপ এগিয়ে এলেন। অনন্ত সেন গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, স্রেফ মন্তর দিয়ে আপনারা তাড়িয়ে দিলেন ওলা ওঠা? আকস্মিক এই প্রশ্নে মোহাম্মদ শাহ বিস্মিত হলেন। তিনি পাল্টা প্রশ্ন করলেন, মন্তর দিয়ে মানে? অনন্ত সেন বললেন, যে রোগীদের আপনারা সেবা শুশ্রূষা করলেন তারা কেউ বেঁচে উঠেছে। জি হ্যাঁ, আল্লাহ তাআলার রহমতে সবাই বিমার মুক্ত হয়েছে, কাউকেও জান দিতে হয়নি। ওলা ওঠার রোগী আপসে আপ ভালো হলো? জি না, তাদের দাওয়াই খাওয়ানো হয়েছে, প্রয়োজনীয় ও আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাগরদাসের জানার সাথে এই তথ্যের আদৌ কোনো সঙ্গতি নেই দেখে সাগরদাস বিস্মিত কণ্ঠে বললেন, দাওয়াই খাওয়ালেন? ওখানে এত দবেজ হেকিম পেলেন কোথায়? মোহাম্মদ শাহ বললেন, আমাদের মধ্যে কিছু কিছু ভালো হেকিম আছেন যারা কিতাব দেখে দাওয়াই নির্ধারণ করেছিলেন। ভাদশিরায় এ প্রেক্ষিতে ভারিক কি চালে প্রশ্ন করলেন, তাহলে দাওয়াই দিয়ে বিমার সারিয়েছেন আপনারা, মন্তর দিয়ে নয়? আবার বিস্মিত হলেন মোহাম্মদ শাহ। বললেন, মন্তর? মন্তর দিয়ে বিমার সারে? বিভ্রান্ত সাগরদাস সঙ্গে সঙ্গে বললেন, কেন, ওখানে নাকি কোনো এক জবরদস্ত পীর দরবেশ এসেছেন যে মন্তর দিয়ে ওলা ওঠা তাড়িয়ে দেয়? বুঝতে পেরে মোহাম্মদ শাহ খানিকটা আওয়াজ দিয়ে হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, হ্যাঁ, ব্যাপারটা এইরকমই দাঁড়িয়েছে। আমার চাচা যান, অর্থাৎ আমাদের দলপতি শাহ ইসমাইল গাজী সাহেব মূলত একজন সুফি সাধক মানুষ, মহৎপ্রাণ দরবেশ। এ দুনিয়ার কোনো কিছুর উপরই তার বিশেষ কোনো মোহ নেই। হর হামেশায় তিনি আল্লাহর ধ্যানে মজবুর থাকেন। এসব দেখে ওখানকার লোকজনের দিলে একটা বদ্ধ ধারণা পয়দা হয়েছে যে যেহেতু তিনি দরবেশ, সেহেতু এ বিমার তিনি মন্তর দিয়েই সারিয়েছেন। মোহাম্মদ শাহর মুখের হাসির রেশ লেগেই রইল। তা দেখে ভাদশিরায় যার পর নাই গোসা হলেন। তার দুর্গের মধ্যে পরদেশী এক আগন্তুকের এই নির্ভীক ও শঙ্কাহীন আচরণ তিনি খোঁজ দিলে গ্রহণ করতে পারলেন না। এটাকে তিনি বেয়াদবি মনে করলেন আর তার পরাক্রমকে তাচ্ছিল্য করা সুস্পষ্ট ইঙ্গিত ধরে নিলেন। ফলে তিনি রুষ্ট কণ্ঠে বললেন, থামুন, কারো অসংযত আচরণ আমি বরদাস্ত করি না। একটা দুর্গের মুহাফিজের সামনে কিভাবে আচরণ করতে হয় এ জ্ঞানটুকু না নিয়ে আপনি কোন সাহসে আমার সামনে এসেছেন? জি,
ওষুধ দিয়ে বিমার সারিয়ে মন্তর দিয়ে আপনার রোলা ওঠা তাড়িয়েছেন, এ বিশ্বাস জনমনে পয়দা হতে দিলেন কেন আপনারা? মতলব কি আপনাদের? আমরা দিলাম? মোহাম্মদ শাহর কণ্ঠে বিস্ময় ফুটে উঠল। ভাদশী রায় আরও অধিক ক্ষিপ্ত হয়ে বললেন, অবশ্যই দিয়েছেন এবং সুকৌশলে দিয়েছেন। আপনারা চান আপনাদের দলপতি একজন কামেল দরবেশ, তিনি মন্তর দিয়ে এ দুনিয়া ওলট পালট করতে পারেন, এ বিশ্বাস জনমনে বিশ্বাস প্রতিষ্ঠা লাভ করুক। তাতে আমাদের লাভ যথেষ্ট। মকসুদ হাসিলের এইটাই তো কৌশল আপনাদের। কৌশল? আলবাত। যদি বলি আধ্যাত্মিক শক্তির মিথ্যা গুজব দিয়ে আমাদের সুলতানকে তাক লাগাতে চান আপনারা, আর সেই প্রক্রিয়ায় ফায়দা লুটতে চান, তাহলে কি মিথ্যা কথা বলা হবে? জবাবে মোহাম্মদ শাহ শক্ত কণ্ঠে বললেন, স্রেফ মিথ্যা কথাই বলা হবে না, আমাদের প্রতি অত্যন্ত অবিচার করা হবে। অবিচার করা হবে? নির্জল অবিচার করা হবে, বেইনসাফ আর দুশ্মনী করা হবে। ভণ্ডকে ভণ্ড বললে যদি দুশ্মনী করা হয়, সে দুশ্মনের হাত থেকে রেহাই আপনারা পাবেন না। কে ভণ্ড? আপনাদের দলপতি। তিনি যে আধ্যাত্মিক শক্তির অধিকারী তা আমি বিশ্বাস করি না। আমরা তো বলছি না তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী, তিনি আল্লাহ ভক্ত, এটুকুই বলেছি। এটুকুই যথেষ্ট। যারা অধিক মতলববাজ তারা তাদের ভুয়া আর মিথ্যা গুণাবলীর কথা নিজের মুখে বলে না, মানুষ দিয়েই বলায়। মোহাম্মদ শাহর দুবাহু লোহার মতো শক্ত হয়ে এলো, সারা শরীরে দাও দাও করে আগুন জ্বলে উঠল। তবু নিজেকে অতি কষ্টে সংযত করে নিয়ে তিনি বললেন, আপনি কৈফিয়ত তলব করেছেন, আমরা পাথরঘাটায় ফৌজি আঞ্জাম করেছি। কেন? আমাদের ইরাদার কথা আপনাদের আমি খোলাসা করে বলেছি। আমাদের কোনো ফৌজি ইরাদা নেই, আপনাকে তা সুস্পষ্টভাবে জানিয়েছি। এরপরও যদি আপনি আমাকে অপমান করতে চান, তাহলে আমি আর এখানে অপেক্ষা করতে নারাজ। আপনার এজাজত ছাড়াই আমি এই স্থান ত্যাগ করতে বাধ্য হব। একই রকম তিরিক্কি কণ্ঠে ভাদশী রায় বললেন, অপেক্ষা করতে দিতেও আমি চাই না, তবে যাবার আগে আমার একটা রায় আপনি জেনে যান। আপনার এই কৈফিয়তে বাংলার হুকুমত তুষ্ট নয়। আপনাদের ইরাদা যে মহৎ, এটা বিশ্বাস করানোর মতো আদৌ কোনো যুক্তি আপনাদের নেই। কাজেই এখান থেকে ফিরে গিয়ে আস্তানা উঠিয়ে নিয়ে এ মুলুক থেকে বেরিয়ে যাবেন আপনারা। ফকিরি ফলানোর জায়গা এটা নয়। আমার আদেশ অমান্য করার কিছুমাত্র চেষ্টা করলে যথেষ্ট ভুগতে হবে আপনাদের। মানে আপনাদের কুমতলবের কথা, অর্থাৎ ফকিরের ছদ্মবেশে ফৌজি মতলব হাসিল করার দুরভিসন্ধির কথা বাংলা মুলুকের সুলতান সমীপে অচিরেই পেশ করা হবে। আমি এ এলাকার প্রতিভু, আমার হুকুম অমান্য করলে তার ফল আদৌ মিঠে কিছু হবে না। এবার আপনি যেতে পারেন। বলেই ফের তেরসা নজরে চেয়ে তিনি ভ্রুকুটি করে বললেন, অবশ্য ব্যাপারটা সুলতান বাহাদুরের কর্ণগোচর হওয়ার পর আপনি যদি এখানে আসতেন, এই ফিরে যাওয়ার কিসমতটাও নিশ্চয় আপনার হতো না। ভাদশী রায় অন্যদিকে মুখ ফেরালেন। মোহাম্মদ শাহ চেহারার মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হল না। তিনি নির্বিকার কণ্ঠে বললেন, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। মানুষের নিজ ইচ্ছায় কোনো কিছুই হয় না, বা নিজ ইচ্ছায় কেউ কখনো কিছু করতেও পারে না। তিনি দুর্গ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন। কৃষ্ণপক্ষের সন্ধ্যা, নীল আসমান নয়া মেঘে আচ্ছন্ন। এলোমেলো হাওয়ায় মুখে খড়কুটো মিছিল ধুলোবালির আস্তরণ। সূর্যাস্তের সাথে সাথে চারদিকে জমাট জমাট আধার নেমে এসেছে। জামাত ভাঙার পর মোহাম্মদ শাহ যখন মসজিদ থেকে বেরিয়ে এসে তার ঘোড়ার পাশে দাঁড়ালেন, তখন 10 হাত দূরেও আর নজর তার এগোল না। মসজিদে আলো থেকে বেরিয়ে তিনি এক নিশ্চিম অন্ধকারের আবর্তে এসে পড়লেন। চোখ দুটো কিছুক্ষণ বন্ধ করে রেখে আবার তা খুলেও খোলা প্রাঙ্গণের কিয়দংশ ছাড়া পুরোটা তার দৃষ্টিগোচর হল না। এবার তিনি নিশ্চিতভাবে বুঝলেন, শুভে সাদিকের আগে তার অশ্ব চালনা সম্ভব নয়। বাঙ্গালার এই সর্পিল রাস্তাপথ রেখে প্রান্তরের খোলা পথে ঘোড়া ছুটিয়ে দিলেও দিকভ্রান্তির সমূহ সম্ভাবনা, কারণ মেঘে ঢাকা আসমানে তারা দেখে দিক নির্ণয়ের মত্তটুকু নেই। তদুপরি পথিমধ্যে খাল বিল আর নদীনালার অতিরিক্ত ঝুট ঝামেলার ব্যাপারটা তো আছেই। ভাদশী রায়ের অহেতুক ওই পায়তারায় তার অর্ধেক পথ অতিক্রমের কাল হরণ করেছে এবং তার এই অনর্থক তকলিফের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাগরিবের নামাজ আদায় করার এরাদায় মোহাম্মদ শাহ যেখানে এসে থামলেন, সেটা একটা মক্তব গৃহের প্রাঙ্গণ।
প্রাঙ্গণের এক পাশে মক্তব ঘর, তার পাশে মসজিদ। মক্তবের দুই পাশে লোকবসতি, এক পাশে রাস্তা, মানুষ গরু চলাচলের প্রশস্ত ডহর। এই ডহরও ফের বাঁক নিয়েছে মসজিদ ঘরের পরেই। ভাদশিরায় দুর্গাভিমুখে যাওয়ার পথে মোহাম্মদ শাহ এই পথে গেছেন কিনা খেয়াল করতে পারলেন না। অন্ধকারের কারণে চেনা পথ পরিচয়ন করা এখন তার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অন্ধকারের কাফন পরা পথঘাট, গ্রামগঞ্জ এখন প্রায় একাকার। কতটা পথ পেরিয়ে তিনি এসেছেন এটাও তার নিশ্চিতভাবে নিরূপণ করতে পারছেন না। অশ্বের পাশে দাঁড়িয়ে মোহাম্মদ শাহ ভাবতে লাগলেন এখন কি করবেন তিনি। পথ চলা আর সম্ভবপর নয়, তখন তাকে একখানে না একখানে রাত্রি যাপন করতেই হবে। এখন চিন্তা হলো সে একখানটা কোনখানে। বিলকুলই এক পরিচয়হীন এলাকা। লোকও তিনি পরদেশী। কার গৃহে যাবেন তিনি, আর কে তাকে আশ্রয় দেবে, এটা নির্ণয় করা তার পক্ষে নিতান্তই দুঃসাধ্য। অতএব তিনি ভেবে চিনতে শেষ অবধি স্থির করলেন এ মসজিদে বসে এ রাতটা কাটিয়ে দেবেন। ফজরের নামাজ আদায় করেই পথ ধরবেন পুনরায়। ঘুরে ফের মসজিদের দিকে তাকালেন। মাগরিবের জামাত ভাঙার পরপরই মুসল্লিরা দল ধরে বাইরে বেরিয়ে এসেছেন এবং যে যার গন্তব্যপথে রওনা দিয়ে দিয়েছেন। বাদবাকি দু চারজন তখনও যা মসজিদের অভ্যন্তরে অবশিষ্ট ছিলেন তারাও সকলেই ক্রমে ক্রমে বেরিয়ে এলেন এবং একে একে নিষ্ক্রান্ত হলেন। মোহাম্মদ শাহ লক্ষ্য করে দেখলেন সকলে নিষ্ক্রান্ত হওয়া সত্ত্বেও তখনও দ্বীপ জ্বলছে ভেতরে। দরজা জানালার ফাঁক দিয়ে আলো বেরিয়ে আসছে। অশ্বটাকে টেনে নিয়ে ফের তিনি মসজিদের সদর দরজায় এলেন। উকি দিয়ে দেখলেন ভেতরে কে একজন দ্বীপের সামনে বসে থেকে তাসবিহ তিলাওয়াত করছেন। পেছন থেকে মানুষটার মুখ দেখতে না পেলেও আন্দাজ করতে মোহাম্মদ শাহর বেগ পেতে হল না যে ইনিই সেই ব্যক্তি যিনি একটু আগেই মাগরিবের জামাতে ইমামতি করেছেন। মসজিদের দরজার পাশে ছোট্ট একটা জাম গাছ। সেই গাছের সাথে শাহ মোহাম্মদ তার ঘোড়াটা বাঁধলেন এবং পুনরায় মসজিদে প্রবেশ করে এক পাশে বসলেন। দুই চোখ বন্ধ করে ইমাম সাহেব তখনও তিলাওয়াতেই মগ্ন ছিলেন। মানুষের সারা শব্দ কানে কিছু এলেও চোখ তিনি খুললেন না, একইভাবে তিলাওয়াত করতে লাগলেন। ইমাম সাহেবের মুখের সামনে আলো। সে আলোতে মোহাম্মদ শাহ ইমাম সাহেবকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। দীর্ঘকায় এক উঁচু চওড়া মানুষ, উন্নত ললাট, সুবিস্তীর্ণ শ্বশ্রু, গায়ের রং দপদপে, উজ্জ্বল দীপালোকে সে রং জলজল করছে। বয়সটা 60-এর কোঠায়, কিন্তু দেহের বাঁধন খোদাই করা, মূর্তিবৎ অটুট আছে 16 আনায়। তসবিহ তিলাওয়াতন্তে মোনাজাত মশগুল হলেন ইমাম সাহেব। মোনাজাত খতম করে পাশ ফিরে বসলেন। সামনের দিকে চাইতেই তার নজর পড়ল মোহাম্মদ শাহর উপর। তিনি তাজ্জব হয়ে মোহাম্মদ শাহকে এক ধ্যানে দেখতে লাগলেন। অত্যন্ত সুদর্শন এক বলিষ্ঠ নওজোয়ান, গড়ন বরণ অপরূপ। যৌবনের প্রাচুর্য তার পৌরষ আর সৌন্দর্যকে অতিরিক্ত জৌলুস দান করেছে। এক চিত্তহারী অভাবের অচেনা এক আগন্তুক। দ্বীপের দিকে মুখ করেই বসেছিলেন মোহাম্মদ শাহ। সে আলোতে মোহাম্মদ শাহকে নিরিখ করে দেখেই ইমাম সাহেব বুঝলেন এ যুবক পরদেশী, বাঙ্গালার কোনো আদিবাসীও নয়। ইমাম সাহেবকে ওইভাবে চেয়ে থাকতে দেখে মোহাম্মদ শাহ শর্মিন্দা বোধ করলেন। তিনি তার মাথাটা আস্তে আস্তে নিচু করে মেঝের দিকে নজর নামিয়ে দিলেন। ইমাম সাহেব বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি মানে আপনি আপনি কে? নোয়ানো মাথা অল্প একটু তুলে মোহাম্মদ শাহ বললেন, জি আমি একজন মুসাফির। মুসাফির? তা জনাবের মকান? মোহাম্মদ শাহ মাথা ফের নিচু হল। তিনি ইতস্তত করে বললেন, দেখুন, আপনি আমার ওয়ালেদেরও কিছুটা বড় হবেন বলে আমার ধারণা। আপনি আমাকে তুমি সম্বোধন করলে আমি বাচ্চাতে আরাম বোধ করব। ইমাম সাহেব খুশি হলেন, বললেন, বহুত খুব, বহুত খুব। মোহাম্মদ শাহ এবার ইমাম সাহেবের প্রশ্নের জবাব দিয়ে বললেন, মকান আমার বহুত দূর, সুদূর আরব মুলুকে, হালমাকান পাথরঘাটাই, ওখানেই আমরা আপাতত আছি। ইমাম সাহেব পুনরায় বিস্মিত হলেন। বিস্মিত কণ্ঠে বললেন, তোমরা মানে আমরা প্রায় 100 শতাধিক লোক সফরে বেরিয়ে এই পথে আপাতত আস্তানা গেড়ে আছি। ইমাম সাহেবের বিস্ময়ে ঘোর কাটল না। বললেন, পাথরঘাটা? পাথরঘাটা তো এখান থেকে বেশ দূরে, এখানে কোথায় এসেছ? জবাবে মোহাম্মদ শাহ ধীর কণ্ঠে বললেন, না, এখানে কোথাও আসেনি। গিয়েছিলাম এ অঞ্চলে ভাদশিরায় মহাশয়ের দুর্গে। ফেরার পথে এখানেই সন্ধে হল। ইমাম সাহেবের বিস্ময় আরও বৃদ্ধি পেল। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, তাহলে
এ অঞ্চলে চেনা জানা কেউ আছে? জি না, এর আগে এ এলাকায় কোনোদিনই আসেনি। আধারটা ঘন হয়ে এসেছে, আসমানেও মেঘ। তাই স্থির করেছি এ মসজিদে রাতটুকু কাটিয়ে দিয়ে ভোরক্তে আবার রওনা হব। তার মানে এই মসজিদে সারা রাত থাকবে? জি। সারা রাত বসে বসে কাটাবে? হ্যাঁ, এছাড়া আর উপায় কি? খানাপিনাও তো হয়নি তাহলে কিছুই? জি না, হয়েছে। সকালবেলা আস্তানা থেকে খেয়ে আমি বেরিয়েছিলাম। বিস্ফারিত নজরে চেয়ে রইলেন ইমাম সাহেব। তার কপালের চামড়াটুকু মাথার কাছে উঠে এলো। তিনি অস্ফুট কণ্ঠে বললেন, সে সকালবেলার খাওয়ার উপর গোটা দিনটা গেল? জি মানে, এর উপরে এই রাতটাও ভুকা থেকে কাটাবে? হ্যাঁ, আসলে সকালবেলা রওনা হলে দুপুর হওয়ার আগেই আমি আস্তানায় পৌঁছে যাব। তাজ্জব! ইমাম সাহেব আর কিছু বললেন না। তসবিটা পকেটে ফেলে তখনই তিনি দাঁড়ালেন। সোজা হয়ে দাঁড়িয়ে তিনি বললেন, দেখি এবার ওঠো তো একটু। জি, ওঠো, আমার সাথে চলো। এবার মোহাম্মদ সাদ তাজ্জব হওয়ার পালা। তিনি জিজ্ঞাসা নেত্রে চেয়ে রইলেন ইমাম সাহেবের মুখের দিকে। চেয়ে থেকে বললেন, তা মানে? ইমাম সাহেব প্রীতির সাথে বললেন, বাঙ্গালা মুলুকে থেকে বাঙ্গালার মুলুকের বদনামি করবে, এটা হতে পারে না। মেহমানদারি মরু অঞ্চলের একচেটিয়া তালুক নয়। বাঙ্গালার মানুষও মেহমানদারির অল্প বিস্তর জানে। তুমি আমার মাকানে চলে এসো। মোহাম্মদ শাহ ঢোক গেলে বললেন, না, তা কি করে হয়? ইমাম সাহেব খানিকটা উসমার সাথে বললেন, দেখো বাপু, তুমি আমাকে তোমার ওয়ালেদদেরও বড় বলে স্বীকার করে নিয়েছ। এরপর জেদাজেদি করাটা অনেকখানি আদবেরই বরখেলাপ। মোহাম্মদ শাহ শরম পেলেন। কুণ্ঠিত কণ্ঠে বললেন, না মানে আপনি? আমার নাম মহিউদ্দিন হাতিম শাহ। এ অঞ্চলে হাতিম শাহ নামে আমার পরিচিত। আমি এ মসজিদের ইমাম, আর এই মসজিদের সাথে যে মক্তবটা আছে তার শিক্ষক। এই প্রাঙ্গণের পাশে আমার মাকান। মোহাম্মদ শাহর কৌতূহল চেপে রাখতে পারলেন না। এরই মাঝে প্রশ্ন করলেন, আপনি কি এদেশেরই মানুষ? ইমাম সাহেব স্বাভাবিক কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, এদেশের তো বটেই। জন্ম যখন এই দেশে, তখন অন্য দেশের সাথে আমার সম্পর্ক কি বলো? আমার জন্মভূমি এইটাই, এই মুলুকি আমার ওয়াতান। জনম এদেশে মানে? ইমাম সাহেবের নজর এবার তীক্ষ্ণ হল। তিনি তার কণ্ঠস্বর শানিত করে বললেন, স্রেফ আমারই নয়, আমাকে নিয়ে আমার 3 পুরুষের জন্ম এই বাঙ্গালা মুলুকের মাটিতে। কাজে আমি শুধু বাঙ্গালা মুলুকের মানুষই নই, বাঙ্গালারই সন্তান। শেষের দিকে ইমাম সাহেবের কণ্ঠস্বর কিছুটা উদাস হল। তা দেখে মোহাম্মদ শাহ আর প্রশ্ন করা সমীচীন বোধ করলেন না। তিনি নীরবে ইমাম সাহেবের পিছে পিছে মসজিদ থেকে বেরিয়ে এলেন। মসজিদের দরজার পাশেই অশ্ব দেখে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। অশ্বের দিকে নজর দিয়ে বললেন, এটা কি তোমারই? জবাবে মোহাম্মদ শাহ বললেন, জি। মোহাম্মদ শাহ কোমরে বাঁধা ওসিখানা ইমাম সাহেবের আগে লক্ষ্য করেছিলেন। এবার তিনি প্রশ্ন করলেন, তুমি ফৌজি লোক? মোহাম্মদ শাহ ফাঁপড়ে পড়লেন। ইতস্তত করে বললেন, না, ঠিক ফৌজি লোক নই, তবে ফৌজি এলেম আমার কিছুটা আছে। ইমাম সাহেব খোঁজ দিলে বললেন, সাব্বাস, অশ্বটা খুলে নাও। ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। অশ্বটা খোলা হলে ফের তিনি বললেন, এসো। অতপর নীরবে হাঁটতে লাগলেন ইমাম সাহেব। অশ্বের লাগাম ধরে মোহাম্মদ শাহ ইমাম সাহেবের পিছে পিছে চুপচাপ হাঁটতে লাগলেন। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এক বাড়ি। দৌলতের দাপট বা দারিদ্র্যের দহন, এ দুটোই এই বাড়িতে অনুপস্থিত। ছিমছাম পরিবেশের এক নিরিবিলি আলয়। অন্ধকারের পথ ধরে ইমাম সাহেবের সাথে এই বাড়িতে এসে হাজির হলেন মোহাম্মদ শাহ। ইমাম সাহেব তাকে এনে দহলিজে তুললেন। যত্নের সাথে অবস্থানের জায়গা দিয়ে ব্যস্ত হয়ে পানাহারের আঞ্জাম করতে লাগলেন। মেহমানদারি নিয়ে ইমাম সাহেবের একাগ্রতা লক্ষ্য করে গাজী মোহাম্মদ শাহ শর্মিন্দা বোধ করলেন এবং অনুচ্চ কণ্ঠে 2-1 বার আপত্তি তুলতে গিয়ে ইমাম সাহেবের মুরব্বী সুলভ ধমক খেয়ে আরো খানিক শরম পেলেন। অতপর সুবোধ শিশুর মতো খামোশ হয়ে বসে রইলেন। খানিক পরেই খানা এসে হাজির হল। অতিশয় উচ্চমানের না হলেও খুবই ভদ্রচিত রুচিশীল খানা। এত সত্বর এমন খানা তৈরি হতে দেখে মোহাম্মদ শাহ নিঃসন্দেহ হলেন যে স্রেফ ইমাম সাহেবই নন, তার অন্দরমহলও যথেষ্ট আভিজাত্যের দাবি রাখে। সারাদিনের পেরেশানি অন্তে ক্ষুধার্ত মোহাম্মদ শাহ তৃপ্তির সাথে আহার করার পর পরিপাটি বিছানায় শয়ন করতে গিয়ে পরম করুণাময়ের পুনঃ পুনঃ এই মর্মে শকর গুজারি করতে লাগলেন যে একমাত্র তারই শান ছাড়া
এমন নিদারুণ মুসিবতে নিখুঁত হেফাজতি কিছুতেই সম্ভবপর ছিল না। শেষ হল রাত। মসজিদ থেকে ভেসে এলো আহ্বান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ধর্মর করে উঠে পড়লেন মোহাম্মদ শাহ। এ কণ্ঠ ইমাম সাহেবের। তার অর্থ ইমাম সাহেব ইতোমধ্যে মসজিদে গিয়ে পৌঁছেছেন। ক্ষিপ্র হস্তে অজু সেরে ত্রস্তপদে মসজিদের দিকে ছুটে এলেন মোহাম্মদ শাহ।